নমস্কার, আমি বিশ্বজিৎ। আমার সাথে আছে নাম বলা দরকার নেই, কেয়া শেঠ। তো ওনার সাথে একটু কথা বলে নেব। নমস্কার ম্যাম, প্রথমে কেমন আছেন? নমস্কার, ভীষণ ভালো আছি। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে আমি দেখছি মহালয়া মাত্র আর বলতে গেলে 2 সপ্তাহ, তারপরে পুজো শুরু। তো পুজো সংক্রান্তি আপনার কিছু মানে ছোটবেলার কিছু গল্প এখনের কিরকম লাগছে, মানে সেটা যদি কিছু। পুজো মানে সবসময় একটা আনন্দের বিষয়। আমরা সারা বছর ধরে ছোটবেলার ব্যাপারটাই আগে বলি, অপেক্ষা করতাম কবে পুজো আসবে। তবে এখনো যে অপেক্ষা করি না তা নয়, কিন্তু হয়তো অনেক কাজের মধ্যে হয়তো সেটা করা হয় না, কিন্তু ছোটবেলার কথাগুলো তো আর ভোলা যায় না। তখন অবশ্য এতদিন আগে থেকে পুজো প্যান্ডেল ওপেন হতো না। আমার বেশ মনে পড়ে যে আমরা পঞ্চমীর দিনই সাজগোজ করে নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়তাম। অর্ধেক পুজো প্যান্ডেল তো ওপেনই হতো না, অর্ধেক ঠাকুর ওপেন হতো না, কিন্তু ওই যে মজা, 5 দিন ভালো করে ঠাকুর দেখবো, মজা করব। আর বাড়ির লোকদের ছাড়া একটু রাস্তায় বেরিয়ে বেশ এটা ওটা খাবো, এটাই মজা ছিল। তবে এখনকার মজাটা একটু অন্যরকম। এখন হচ্ছে যে নাম করা পুজোগুলো একটু দেখবো, 3 পুজো। আগেকার ছোট পুজোর দেখার আনন্দ একরকম ছিল, এখনকার পুজোর আনন্দ অন্যরকম। বেশিরভাগটাই বাড়িতে কাটানো, যতটা সম্ভব বাড়িতে একটু রেস্ট নেওয়া, হয়তো পুজোর শেষ কটা দিন হয়তো বাইরে চলে যাওয়া। তো দুটো জিনিস একদম আলাদা, কিন্তু পুজো আসা নিয়ে কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা বাঙালির মনে একটা আলাদা মানে আনন্দ থাকে যে পুজো আসবে, পুজো সাজবো। আর বিশেষত আজকের দিনের কথা বলি, এই তো পুজো আসবে এই ভেবেই কিন্তু ওই 1টা 2টো 4টে দিন কিন্তু আমরা আমাদের বাঙালিয়ানাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, মনে করতে পারি, ইচ্ছা মতো খেতে পারি। আর বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করতে পারি, গল্প করতে পারি। এটাই মনে হয় পুজোর সব থেকে বেশি প্রাপ্তি। খুব সুন্দর, খুব সুন্দর। বলছি, এই বছর আপনার পুজোর প্ল্যানটা কি আছে যদি একটু। এই বছরে পুজোর প্ল্যান যেটা রয়েছে যে প্রথম মানে কয়েকটা দিন থাকবো, মানে অঞ্জলি দেবার পর যেটা হয় যে আমরা সেই দিন কিংবা তার পরের দিন একটু আউট অফ ইন্ডিয়ায় চলে যাই, কারণ ওই সময় প্রচুর পরিশ্রম হয় তো পুজোর আগে থেকে। তো ওই কটা দিন বাইরে গিয়ে যদিও ঘুরতে যাবার নাম হয়, কিন্তু আমি ঘুরতে যাই না, ঘোরার মজেও কাজটা করেই বাড়ি ফিরি। বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো ম্যাম আপনার সাথে কথা বলে। আচ্ছা, লাস্ট প্রশ্ন, শোভাবাজার রাজবাড়িতে আমরা দাঁড়িয়ে, তো এই ব্যাপারে কি বক্তব্য? মানে একটা ঐতিহ্য, একটা মানে যেখানে বলতে পারেন কলকাতা দুর্গাপূজা শুরু, তো ওইখানে ঠাকুর দালানে দাঁড়িয়ে কিরকম একটা অভিজ্ঞতা হচ্ছে? এখানে তো ভীষণ ভালো লাগছে, কারণ সব রকম নানা রকম পরিবারের লোকেরা এসছে, বিভিন্ন রাজবাড়ি, বিভিন্ন জমিদার বাড়ির লোকেরা আছে, বনেদি বাড়ির লোকেরা এসছে। তো তাদের সঙ্গে সামনে দেখা, তাদের গল্প শোনা, এই আনন্দটা তো ভীষণ মানে একটা অন্যরকম ব্যাপার। আর রাজবাড়ি সবসময় একটা আলাদা মাত্রা রাখে। তবে শোভাবাজার রাজবাড়ির সঙ্গে আমার পরিচয়টা একটু আগে থেকে, যখন জয়পুরিয়া কলেজে পড়তাম, আমাদের ওই জয়পুরিয়া কলেজ থেকে নিজেদের যে মিটিংটা হতো সেই জয়পুরিয়া কলেজ থেকে রাজবাড়ির ওইখানটা, তখন এই দিকটা না ওই দিকে যে রাজবাড়ি, তখন তাদের দালানটার মধ্যে আমাদের মিটিং গুলো হতো। তো সেই জন্য বাড়ি ওখানকার একটু পরিচয়টা রয়েছে। ভালো লাগলো। আশা করছি আপনার আগামী দিনগুলো ভালো কাটুক, খুব ভালো কাটুক এবারের পুজো। ধন্যবাদ এত সুন্দর কথা বলার জন্য।